এটা ছিল একটা মাছের ঝোল রান্না করব আজকে। তো প্রথমেই সবজিগুলো আগে ধুয়ে নেব। এখানে পটল প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, তারপর পেঁয়াজগুলো একটু হালকা নেড়ে নেব লাল হওয়া পর্যন্ত। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা, তারপর জিরে দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে কষে নিলাম, তারপর তরকারিগুলো দিয়ে দিলাম। এখানে ছিল আলু, পটল আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি। তারপর একটু কষায়ে নেড়ে নিয়ে কাঁচা মাছগুলি এখানে দিয়ে দিয়েছি, কেননা মাছটা খুব নরম, সেজন্য আগেই দিয়ে দিয়েছি। দিয়ে পানি ছাড়াই এটাকে কষাতে দিয়েছি হচ্ছে। তারপর কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা খেতে অসম্ভব রকমের স্বাদ হয়। একটু পেঁয়াজ বাটা দেওয়ার কারণে তরকারিটা অনেক স্বাদ হয়। তাই তো আমার তরকারি বানানো, আমার কাছে বেশি ধনিয়া পাতা ছিল না, তাই অল্প ধনিয়া পাতা দিয়েছি। আপনারা আরও বেশি করে দিবেন।